Good afternoon and welcome to another refreshmental afternoon. আজকে হচ্ছে থার্সডে আফটারনুন আর এখন বাজে 4:15 আর আমি এখন চলে যাচ্ছি এইচপি ঘোষে। আমার একজন পেশেন্ট আছে। ক্যামেরা এই জন্য অন করলাম এইটা বলতে যে বাবা বাইরে কি আওয়াজ। লাস্ট 3 দিন ধরে বোধহয় লাস্ট স্যাটারডেতে আমি পেশেন্ট দেখতে বেরিয়েছিলাম। লাস্ট 3 দিন ধরে আমার কোনো চেম্বার হয়নি। একদিনের মধ্যে মঙ্গলবার দিন ইনফ্যাক্ট আমার এই ক্লিনিক থেকে ফোন এলো। ওখানে যে পিয়ন থাকে আজার, ও আমায় ফোন করে বলল যে 4 জনকে বলেছি ফোন করে, একজন বলেছে আসবে, তো আপনি চলে আসুন। তাই আমি বললাম ঠিক আছে। তারপর আরও আধ ঘন্টা পরে ফোন করে আমাকে বলছে যে কিছুক্ষণ আগে ফোন করে ওই একটি পেশেন্ট সেও ক্যান্সেল করে দিয়েছে। সো আমার মনে হচ্ছে যে এটা হিট ওয়েভ বা গরম, কেউ আসতে চাইছে না এরকম। একজন ফোন করে গতকাল আমাকে বলছিল যে উবার পাচ্ছে না, চেষ্টা করছিল 4:30-তে আসার, কিন্তু উবার পাচ্ছিল না বলে লোকেশনে, তাই জন্য গতকাল আসেনি, সে আজকে আসবে এমআরআইতে। যাওয়া যাক ঝটপট করে। আমার তো হঠাৎ মাঝে মাঝে মনে হয় যে আমি বোধহয় এবার আমার রিটায়ার্ড লাইফ শুরু হয়ে গেল। হলেও মন্দ না, কিন্তু এই আর কি। সো চলুন যাওয়া যাক, ফিরে এসে আবার কথা বলবো। একসময় বলতাম আমি যে এমন একটা দিন আসবে যখন আমি, আহান, গৌতম 3 জনেই বেশ চাকরি করব, ওয়ার্ক করব, and all 3 of us will be working members of the family. কি মজা। এখন যে ওই সময়টা এসে গেছে, বেশ ভালো লাগে অ্যাকচুয়ালি। তো বেশ ভালো লাগে। কালকে রাহানের অফিস থেকে সবাই মিলে একটা খুব ভালো জায়গায় খেতে গেছিল, তো সেটা ছবি টবি পাঠিয়েছে। খুব এনজয় করছে নতুন চাকরিটা, তো সেটা দেখেও বেশ ভালো লাগে। আর মিস তো করে বাড়ি, বাট তাও এভরি 6-8 মান্থস যে আমাদের দেখা হয়, দ্যাটস আ ভেরি গুড থিং। আমরা অ্যাকচুয়ালি উই আর ব্লেসড অ্যান্ড লাকি বলতে হবে। এখন বার্লিনে -1 যাচ্ছে, খুব ঠান্ডা, -1 কি +1 এরকম। আর আমরা এখানে উই আর বয়লিং। বাবা কিরকম স্ট্রেঞ্জ, একই সময় দুটো জায়গায় দুরকম কিরম ওয়েদার, বিচ্ছিরি। এই গলারটা আমাকে অনেক বছর আগে সিমি এনে দিয়েছিল অস্ট্রেলিয়া থেকে। ও আবার এত বছর পরে কোইন্সিডেন্টলি আমি এই জামাটার সাথে এটা ভাবলাম পরবো আজকে, আর কোইন্সিডেন্টলি ও আবার এখন এই মে মাসে আবার অস্ট্রেলিয়া যাচ্ছে। আবার বলবো কিছু একটা নিয়ে আসতে আমার জন্য। দেখা যাক, হয়তো নেক্সট মান্থ, আর কদিনের মধ্যে হয়তো পূর্ণাও আসবে সো কলকাতায়। আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। দেখা যাক, চলুন যাই এখন। এখন এইচপি ঘোষ শেষ করে তারপর আবার কুইকলি যেতে হবে এমআরআই। ওখানেও 1-2 দুজন আছে। ও তো অনেক সময় লাগে এক একটা পেশেন্টকে সেই সব কিছু নিউ সিস্টেমে ফিড ইন করে দেখতে দেখতে। ইট টেকস আ হেল অফ আ লট অফ টাইম। সো লেটস গো। এইচপি ঘোষের পেশেন্ট দেখা কমপ্লিট হয়ে গেল। এখন বাজে 5:30। আমি এখন যাচ্ছি এমআরআইতে, ওখানেও পেশেন্ট আছে। এখানে পেশেন্ট দেখার পরে হঠাৎ দরজায় একটা নক,
আমার MRI এর 9th ফ্লোরের PFT ডিপার্টমেন্টের একজন ম্যানেজার যে ছিল শম্পা বলে, ও এখানে জয়েন করেছে। সো আস্তে আস্তে অ্যাকচুয়ালি যেহেতু MRI এখন মানিপাল হয়ে গেছে, আর অনেকেরই অনেক রিটেনারশিপ হয়েছে, আবার অনেকের রিটেন করেনি, বা যেই টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো অফার করেছে সেগুলো অনেকেরই হয়তো ঠিকভাবে সেটা স্যুট করেনি, তো ছেড়ে দিয়েছে সেখানে। আর এখানে এসে জয়েন করেছে, খুব ভালো লাগছে নোন ফেসেসগুলো নতুন জায়গায় দেখতে। তো এই আর কি, আবার গরম, যাই আস্তে আস্তে এবার। নাইস টু, হঠাৎ করে, আর ও ইউনিফর্মও পরেছিল না, সো দেখে খুব একটা চিনতেও পারিনি আমি ওকে। সুন্দর কুর্তা টুর্তা পরে সেজে গুজে চুল খুলে ছিল, সো বুঝতে পারিনি, একটু টাইম লাগলো, তারপর এ করে বেশ ভালো লাগলো যে ও এখানে জয়েন করেছে। তো দেখা হবে আর কি, চলুন লেটস গো। কলকাতা কিন্তু খুব প্রিটি লাগে, ওয়েদারটা বাজে, কিন্তু তা না হলে কিন্তু বেশ একটু হাওয়াও দিচ্ছে, আর রাস্তাঘাটগুলো সুন্দর গ্রিন, একেবারে দেখতে খুব সুন্দর লাগে। কিন্তু ওয়েদারটা আর একটু ভালো হলে কত কি করা যেত। এখন ও আরেকটা জিনিস হচ্ছে যে এই স্কুলও সব এখন হিট ওয়েভের জন্য আবার অনলাইন করে দিয়েছে। আমার কাছে দুজন স্টুডেন্ট এসেছিল একটু এখানে, দুজনেই এখন আবার মানে ক্লাসেস অনলাইন করছে স্কুলে। তো তাই জন্যও হয়তো লোকজন এখন রাস্তাঘাটে কম, আর অত বেশি চেম্বারে আসা যাওয়াও করছে না। তো এই আর কি, পুরো সকাল দুপুর 12টা, 11:30, 12টা থেকে বিকেল 4:30 অবধি কিচ্ছু করা যায় না কলকাতায় এখন এই সময়। এনিওয়ে লেটস গো। ডান দিকে QMS, এই যে এই QMS এ আমি কোভিডের আগে আসতাম, এখানে কোভিডের পর আর সব বন্ধ হয়ে গেল। Discovery. Like it. अच्छा, then the next one. Stereo. Hello, mommies. Hello. Hello. किसी का अब रास्ता
আমার সব ভুল হয়েছে। হ্যাঁ এটা না এটা না সোহাগ চাঁদ এটা नीलका हाँ सब गलत किया ये नहीं ना कुछ भी याद नहीं आ रहा बट सब भूल गए। हाँ चलो एक तो बाला करो बाला 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 एबार नीचे बाला हाँ बाला बाला ऐसा कौन सा एक तो पाँच जो ऊपर वाला हाँ এটা লাগে ऊपर वाला नहीं चलो নেহার সঙ্গে দেখা করতে আজ মেলাতে যেতে হবে। এখন এই সুগন্ধ থেকে আমাকে খুঁজতে পারবে? সোহাগ চাঁদ বদনি ধনি নাচত দেখি সোহাগ চাঁদ বদনি ধনি নাচত দেখি বালা নাচত দেখি বালা নাচত দেখি বালা নাচত দেখি সোহাগ চাঁদ বদনি ধনি নাচত দেখি সোহাগ চাঁদ বদনি ধনি নাচত দেখি। আজকেও আমরা এসে গেছি আবার বাইরে ডিনার করতে। দিদিদের ফ্রেন্ডস যারা ডালাস থেকে এসছে, কস্তব আর মালিনী, ওরা এখনো আছে আর ওরা আর 2-1 দিনের মধ্যে চলে যাবে। অ্যান্ড বিকজ ওরা আমেরিকায় বাঙালি খাবার পায় না আর দে ক্রেভ ফর বাঙালি খাবার, তাই জন্য ওরা আমাদেরই খাওয়াবে। বিকজ ওরা খুব বাংলা খাওয়া মিস করে আর এখানে এসে ওরা বাংলা খাওয়া খুঁজে বেড়াচ্ছে, বাঙালি খাবার। Constantly they're making us their partners to come and eat good Bengali food. তাই আজকে আমরা 6 বালিগঞ্জ প্লেসে এসেছি ইন সল্ট লেক। রিটায়ারমেন্টের কনসেপ্টটা আমার কাছে একটু আলাদা। আমরা অনেকেই কাজকর্ম থেকে একটা বয়সের কারণে রিটায়ার করলেও জীবন থেকে, লাইফ থেকে রিটায়ার করি না, করা উচিত না। তাই জন্যেই আমি এখনও অবধি যতটা পারি সব কিছুতে ইনভলভ হয়ে, ইনক্লুড হয়ে, নাচ গান, খাওয়া দাওয়া, বাইরে বেরোনো, বন্ধুবান্ধবদের সাথে মিট করা, লোকজনের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রেখে চলাফেরা করা, এর মধ্যেই থেকে বাঁচতে চাই আর আমার আগামী দিনগুলো ফেস করতে চাই। আমাদের খেতে খেতে প্রত্যেকবার যতবার খাবার আসছিল ততবার আমরা খাওয়ার পরে ক্যামেরাটা অন করছিলাম, তাই জন্যে কিছুটা খাওয়া প্লেটস দেখছেন। এই বলতে বলতে আমাদের খুব ভালো খাওয়া দাওয়া হলো। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে, কাইন্ডলি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। প্লিজ সাবস্ক্রাইব। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। বাই, চাও, গুড নাইট।